হ্যালো বিয়র, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দেশবাসী, এই যে একটা ডাইনিং টেবিল, বিশাল বড় একটা ডাইনিং টেবিল, 8 চেয়ারের। এখানে 10টা চেয়ারও ব্যবহার করা যাবে। এই যে ডাইনিং টেবিলগুলি দেখতেছেন, ডাইনিং টেবিলের টপটা, এই যে ডাইনিং টেবিলের ফাইবারগুলি পুরো বাঘের চামড়ার মতন। এগুলি পরিপূর্ণ বানিশ হয়নি, কোনো পুটিং ফাটিং হয়নি, পুরো ন্যাচারাল কালার হবে ইনশাল্লাহ। পুরো গালা স্পিডে যে কালারটা আসবে ওই কালারটা হবে ইনশাল্লাহ। তো আমার কাকা এই ডাইনিং টেবিলটা বানিয়েছে, তার নাতিনের ঘরের পুনতিনও পর্যন্ত ব্যবহার করতে পারবে হায়াতের জিন্দিগিতে বেঁচে থাকলে ইনশাআল্লাহ। উনি বিশাল মোটা মোটা, এই যে মোটা মোটা কাঠগুলি দিছে উনি, পায়াগুলি দেখেন কত মোটা, পুরা পিওর, এখনও পরিপূর্ণ বানিশ হয়নি। পরিপূর্ণ বানিশ যখন হবে, পুরো মারাত্মক আগুন, তখন পুরো ন্যাচারাল কালার হবে। একদম এক্সাম্পল দেখালাম একটা ডাইনিং টেবিল, এই যে দেখেন পুরো একদম সেট। যখন এই দিক দিয়ে যখন একটা রাখা হবে তখন একদম পুরা পিওর, তখন এক্সেলেন্ট দেখা যাবে। আমার যে কাকা এই ডাইনিং টেবিলটা বানিয়েছিল, উনি আদি যুগের মতন মানুষ, কিন্তু উনি অসাধারণ একজন মানুষ। উনি খুব বিনয় একজন মানুষ, কিন্তু উনি শৌখিন একজন মানুষ। উনি যে এই ডাইনিং টেবিলগুলি বানিয়েছিল একদম প্লেন, নকশা ছাড়া বানিয়েছিল। আসলে ওনার রুচি খুব ভালো একটা রুচি। নকশা দিলে অনেক ধুলা বালু ময়লা হয়ে গোবরের মতন হয়ে যায়, এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে। আর এই প্লেনটা পুরো এক্সেলেন্ট। এটা আমার কাকার নাতিনের ঘরের পুনতিনও ব্যবহার করে যেতে পারবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই ডাইনিং টেবিলটা আমার যেই কাকা বানিয়েছিল ওই কাকার রুচি অনেক ভালো রুচি, অনেক ভালো রুচির কারণে উনি প্লেন, একদম প্লেন 8টা চেয়ার। আর ডাইনিং টেবিলের টপটা দেখেন পুরো একদম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবারও আপনাদের সম্মুখে আমি হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।